গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বলেছেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যেদিন মারা যাবে সুন্নিরা দলে দলে জানাজায় আসবেন, যা হবে ইতিহাসের সেরা জানাজা। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। শুনেন, এ ব্যাপারে আমি উত্তরটা একটু ভিন্নভাবে দিই। সেটা হলো, যেই লোকের ব্যাপারে কথাটা বলা হয়েছে সুন্নি তো তাদেরকে বলে যাদের সারা শরীরে সুন্নত থাকে। কথা সত্য নেই? কথা জোরে বলেন। সুন্নি কারা? যাদের মাথায় টুপি থাকবো, যাদের গালের মধ্যে কি থাকবে? দাড়ি থাকবে, যাদের গায়ের মধ্যে পাঞ্জাবি থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আলেম ওলামাকে ভালোবাসবে। কথা সত্য নেই? তো যেই লোকের ব্যাপারে কথা বলছে, এই লোকের গাল মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো চিহ্নই নেই। সুন্নতের কোনো কি নাই? চিহ্ন নাই। আরো মজার ব্যাপার, তিনি সংসদে নিজের মুক্তিযোদ্ধা দাবি করছেন, কিন্তু যে এলাকার মুক্তিযোদ্ধা উনি, ওই এলাকার মুক্তিযুদ্ধের কমান্ডার আইয়ুব বিন হায়দার, তিনি স্পষ্ট করে বলছেন সে ট্রেনিং করছে কিন্তু যুদ্ধ করে নেই। এটা কমান্ডার বলে দিছে। তো একজন কমান্ডার বলতেছে সে যুদ্ধ করে নাই, সে বলতেছে আমি মুক্তিযোদ্ধা। কারটা ঠিক হবে? আমি জুমুরের ইমাম, খতিব, আমি মসজিদে নামাজ পড়াই, আমি দেখি এখানে কে নামাজ পড়তে আসে কেউ আসে না, আমি দেখি না। তা আমি বলতেছি তারে কোনোদিন মসজিদে দেখি নাই, সে বলতেছে আমি মসজিদের সামনের কাতারের মুসল্লি। কারটা ঠিক হবে? অবশ্যই ইমামেরটা ঠিক হবে। তো মুক্তিযুদ্ধের কমান্ডার হলো ইমাম, উনি যেটা করেছে এটাই ঠিক। আর 2 নম্বর কথা হলো, যেই লোকটার মাথা থেকে পা পর্যন্ত কি নাই, কোনো সুন্নতের বালাই নাই, সে সুন্নি হইল কেমনে? 3 নম্বর, আমাদের আনিসুর রহমান আশরাফি ভাইয়ের একটা আলোচনা আমি শুনছিলাম। এই ফজলুর রহমান বলেছেন যে আলেমদের স্ত্রীদেরকে বলবো তারা যেন তাদের বাচ্চা পেটে না নেয়। নাউজুবিল্লাহ। তা আলেমদের স্ত্রীরা ফজলুর রহমানের জিজ্ঞেস করে বাচ্চা পেটে নিবে? এই ধরনের ইসলাম বিদ্বেষীর পক্ষে কোনো আলেম তার পক্ষ নেওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শ্রমিক যারা কাজ করে খায়, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ পাক। শ্রমিকের মর্যাদা ইসলামই দিয়েছে। আপনারা জানেন, মে দিবস যেটাকে বলা হয়, সারা পৃথিবীতে এই একটা দিন একসাথে সবাই পালন করে, শ্রমিক দিবস। কিন্তু এই শ্রমিকের মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে, অন্য কোনো ধর্ম, কোনো রাষ্ট্র, মানব রচিত কোনো আইন শ্রমিকের অধিকার আদায় করতে পারে নাই। যেমন শিকাগোতে শ্রমিক আন্দোলনে অসংখ্য শ্রমিকরা জীবন দিয়েছেন, কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমিকের মর্যাদার ব্যাপারে কথা বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন, শ্রমিক কার বন্ধু? এটা সোজা কথা না। শ্রমিক যারা, তারা আল্লাহর বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শ্রমিক শ্রম দেওয়ার পরে, কাজ করার পরে তার মজুরি, তার প্রাপ্যটা তার শরীরের ঘাম শুকাবার আগে দিয়ে দিতে হবে। একটা সময় ছিল শ্রমিকদেরকে দিয়ে কাজ করাতো, কিন্তু তাদের প্রাপ্য দিত না, বেতনও ঠিক মতো দিত না। সেখানে ইসলাম গ্যারান্টি দিয়েছেন, ঘাম শুকাবার আগে তার টাকা পরিশোধ করা লাগবে। আমাদের দেশে একটা সময় শ্রমিকদের সাথে প্রতারণা করা হতো, এখনো প্রতারণা হয়, তবে আগেরটা হয়তো অ্যানালগ পদ্ধতিতে, এখন হয় ডিজিটাল পদ্ধতিতে। আগের দিনে শ্রমিকদের বেতন দেওয়া হয়তো সপ্তাহে 2 বার অথবা 1 বার। কাজ করাইছে, বাজারের দিন টাকা দিবে বলে ঘুরাইতো, টাকাটা দিত না। এরকমের ঘটনা আপনাদের জানা আছে না? আছে। আর বর্তমানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হয় ডিজিটাল পদ্ধতিতে। সেটা কেমন? একজন শ্রমিক যেই পরিমাণ শ্রম সে দেয়, মালিক যেই পরিমাণ প্রফিট করে, এটার উপরে চিন্তা ভাবনা করে যোগ উপযোগী বেতন শ্রমিকদেরকে দেওয়া হয় না। যেমন আপনারা দেখবেন, গার্মেন্টস শিল্পটা আমাদের দেশে সবচেয়ে বেশি। তো
একটা দিয়ে বলি, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে শ্রমিকদেরকে কি করা হয়, ঠকানো হয়। বিভিন্ন ক্ষেত্রে আপনি যেখানেই যাবেন শ্রমিকদের সাথে প্রতারণা করা হয়, ঠকানো হয়। অথচ একটা কারখানা টিকে থাকে শ্রমিকদের কারণে। আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, সেটি হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শ্রমিকদের কর্মক্ষেত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের অসংখ্য কলকারখানা স্বাধীনতার পরে বন্ধ হয়েছে, চালু করতে পারে নাই, এবং এটার পেছনে বিরাট ষড়যন্ত্র কাজ করছে। একটু মনোযোগ দেন। বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা ছিল আদমজি জুট মিল, আপনাদের মনে আছে? এই আদমজি জুট মিলটা স্বাধীনতার পরে ভিনদেশি ষড়যন্ত্রের কারণে এটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করা হয়েছে। এখানে আরো অনেকগুলো, আমি এত সময় কোথায় পাবো, অসংখ্য মেইল কারখানা বাংলাদেশে স্বাধীনতার পরে তারা বন্ধ করছে, এবং এটা ভিনদেশীদের ষড়যন্ত্র, মানুষ যাতে বেকার হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপরে আল্লাহর রহমত আছে, এখানে আল্লাহ জিকির বেশি হয়, সেজন্য তারা ষড়যন্ত্র করে মেইল কারখানাগুলো বন্ধ করছে। আর আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশিদের জন্য বিদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। স্বাধীনতার পর মেইল কারখানা বাড়ার কথা ছিল না কমার কথা ছিল বলেন তো? কিন্তু কমছে, বন্ধ করে একটার পর একটা মেইল শুধু বন্ধ হয়েছে, এগুলো আর চালু হয়নি। তো শ্রমিকের ব্যাপারে কথা বলছিলাম। শ্রমিক হলো আল্লাহর বন্ধু, আর শ্রমিকের মর্যাদা প্রাপ্য, সে যে কাজ করেছেন এটা তার শরীরের ঘাম শুকাবার আগেই কি করতে হবে, পরিশোধ করতে হবে। তার মানে তার সাথে কোনো প্রতারণা করা যাবে না। শ্রমিকের হাত হচ্ছে জান্নাতি হাত, কারণ শ্রমিকের হাতের কামাই করা পুরা টাকাটা হালাল, সুবহানাল্লাহ। আর হালাল যারা কামাই করে তাদের ইবাদত কবুল হওয়ার কি আছে, গ্যারান্টি আছে। তা আজকের এই মে দিবসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা বেকার আছে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এবং সবাই যাতে হালাল রুজি কামাই করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমিন। ইসলাম তথা কোরআনকে নাজিল করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কোরআন এবং ইসলাম নারীর অধিকার, শিশুর অধিকার, এতিমের অধিকার, বঞ্চিত মানুষের অধিকার, শ্রমিকের অধিকার, সেই অধিকার, মাজলুমের অধিকার যে কোরআন আল দিয়েছেন, যে ইসলাম থেকে যেটা এসছে পৃথিবীর আর কেউ সেটা দিতে পারে নাই। তা আজকে প্রথমে যেই কথাটি আমরা জানবো সেটি হচ্ছে